কর্ম যেমনই হোক, যে কর্ম তোমার মুখে একবেলার অন্ন তুলে দেয় সেই কর্মকে ছোট করে দেখা উচিত নয়। এই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এখন হচ্ছে সময়, দাঁড়াও তোমাদেরকে লাইভ টাইম দেখাই। সময় বিকেল 4:24, 4:24 বাজে এখন, ঠিক আছে? এখন হচ্ছে সময় বিকেল 4:24। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। এই দেখো ঘরের দরজা দেওয়া, পেছনে দেখতেই পাচ্ছ বাড়িতে কেউ নেই, ঠিক আছে? এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন না গাইজ, আমি সেই সকালবেলা ঘুম থেকে উঠে দাদার টোটোটা নিয়ে বেরিয়েছিলাম। এই দেখো টোটো চার্জ হচ্ছে, ঠিক আছে? এখন টোটো চার্জ হচ্ছে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দাদার টোটো নিয়ে বেরিয়েছিলাম। এখন আবার স্নান করব, স্নান করে তারপরে আবার গাড়ি নিয়ে বেরোবো। তোমাদের তো কালকে জানিয়েছি যে আমি মানুষের পাশে থাকতে চাই, তোমাদের আশীর্বাদ ভালোবাসায়। তাই বলে এই নয় যে গাইজ তোমাদের ভালোবাসায় আমার ফলোয়ার্স হয়েছে, তোমরা পাশে আছো, এই বলে যে আমি রাস্তায় টোটো চালাতে পারবো না, এমনটা নয়। কথাটা হচ্ছে, কাজ আমার কাছে গাইজ কোনো কাজই ছোটো না, আমি সব কাজই করতে পারি। যখন যেমন কাজ পারি, রাজমিস্ত্রি কাজ বলো, বা যখন ধান কাটতে যাই, তোমরা তো জানো, কারণ আমি ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করি। তো আজকে কেউ বাড়িতে নেই, দাদাও সকালবেলা বাস নিয়ে গেছে, স্কুলের বাস। টোটো গাড়িটা বাড়িতেই পড়েছিল, সেই কারণে আমি সকালবেলা টোটো নিয়ে বেরিয়েছিলাম। তো দুপুরবেলার দিকে চলে এসেছিলাম, চার্জ শেষ হয়ে গেলে বাড়িতে এসে চার্জে লাগিয়ে দিয়েছিলাম। এখন এই যে এইদিকে চার্জ হচ্ছে গাড়ি। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এর ফাঁকে শরীরটা ক্লান্ত রাখছিল, আর এই ঘাড়ের এই সাইডটা প্রচণ্ড ব্যথাও করছিল, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। প্রায় ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো ঘুমিয়েছিলাম। এখন স্নান করতে হবে, চলো স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ঘুমানোর পরে এই সাইডের ব্যথাটা হালকা একটু কমেছে, ঠিক আছে? তো চলো এখন স্নান করতে হবে, স্নান করে আসি, তারপরে আবার বাকি স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এভরিওয়ান, স্নান করা কমপ্লিট, ঠিক আছে? আর এইদিকে কারেন্টও চলে গেছে, যে কারণে টোটো গাড়িও চার্জের থেকে খোলা কমপ্লিট, টোটো গাড়ি আছে ওই পাশে। স্নান করা কমপ্লিট, কিন্তু এই মুহূর্তে এখনই বেরোনো যাবে না। মদ্দা কথা, পরিষ্কার কথা, সেই সকালবেলায় অল্প কটা খেয়েছি, এখন আবার কটা খাওয়া দাওয়া করতে হবে, তারপরেই বেরোবো। বাড়িতে যদিও কেউ নেই, দেখা যাক খাওয়া দাওয়ার কী আছে। সকালবেলা তো সেই অল্প কটা ডাল ভাত খেয়ে বেরিয়েছিলাম। আমি ভাত ঠিক গুছিয়ে নিই কী কী আছে খাওয়ার, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এতে তো বসে পড়েছি, কিন্তু খাবার মতো তেমন কিছুই নেই। এইদিকে সকালের কিছু ভাত ছিল, এই দেখো। মা বলেছিল দুপুরবেলায় জল দিয়ে দিতে, ভাতে দিয়ে দিয়েছি। মা সকালবেলায় রান্না করে রেখে গেছিলো। মা আজকে সকালেই গেছে এক জায়গায়। এই দেখো ভাতগুলো একদম হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে জলে ভিজে। আর এইখান থেকেই কিছু ভাত আমি এই যে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এর সাথে ডাল আছে, আর এইদিকে পটল আলু ভাজা আছে, আর এইদিকে মনে হয় শুধু আলু ভাজা আছে, ঠিক আছে? এই দিয়েই আজকের মানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। এই ডাল, জল দেওয়া ভাত, পটল আলু ভাজা, এটা দিয়েই এখন অল্প করে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে টোটো নিয়ে বেরোবো, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া। যা গাইজ, ঘর তালা দিয়ে দিয়েছি, কিন্তু আমার মাথায় চেরোনি দিতে মনে নেই একদম। ছি, তালা দিয়ে দিয়েছি ঘরে, ঠিক আছে? বাড়িতে কেউ নেই সেই কারণে, আর এদিকে মাথায় চিরুনি দিতে মনেই নেই আমার। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি উঠে পড়েছি যে তাড়াতাড়ি করে টোটো নিয়ে বেরোবো, ঠিক আছে? তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন টোটো নিয়ে বেরোবো। আর আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আমি তো ভালোই আছি, আমার দিনকাল ভালোই কাটছে। তোমরা সবাই ভালো থেকো, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।